আমি উপাসক। আপনারা সবসময় আমাকে দেখেন। ফিল্ম হচ্ছে আমার কাজ, অ্যাডিকশনস হচ্ছে আমার জিম, ঠিক আছে? আর আমি একজনকে প্রচণ্ড ভালোবেসেছি। হ্যাঁ, পূজারীর থেকে কাউকে বেশি ভালোবাসি, এটা ঠিক। পূজারীর থেকে কাউকে বেশি ভালোবাসি। আর একজনকে ভালোবেসেছি 2 মাসের জন্য। কিন্তু তার প্রতি আমার সে আমার প্রতি কোনো ফিলিংস নেই, ঠিক আছে? আমি তাকে বিভিন্ন নামে ডাকতাম, কিন্তু সে নিজের লেভেল, তার ড্রেস কোড দেখাতে এত ভালোবাসে। আর সে নিজেকে কোচি করে রাখতে বেশি ভালোবাসে। আর আমি তো কালকে শয়তানি শবনম আয়নাটা দেখলাম, আমিও ছিলাম তার মধ্যে। আমাদের ট্র্যাকের মধ্যে সব থেকে বুড়ি যদি কাউকে লাগে, ইভেন আমি মিনময়কে নিয়ে বলছি, মিনময় কত সুন্দর লাগছিল দেখতে। যদি কেউ যদি বুড়ি লাগে, তাহলে কোচিকে লাগছিল, কোচি। আমি কোচির সামনে গিয়ে দাঁড়াবো, আমি যখন কথা দিয়েছি আমি কোচির সামনে গিয়ে দাঁড়াবো, জাস্ট নট ফর ভালোবাসার জন্য। কোচির প্রতি আমার লেস ইন্টারেস্ট যে আমাকে, হ্যাঁ আমি কোচিকে ভালোবাসি, কোচি তো আমার প্রতি নমস্কার করি। নমস্কার ঠাকুমা, 80 বছরের ওপর বয়স তো, তাকে আমি ঠাকুমা বলেই বলবো, ঠাকুমা বা দিদিমা বলে বলবো, কোচির মা, ঠিক আছে? আর তার থেকে ব্যাপার সেটা হচ্ছে যে আমি নিজে বাঙাল। হ্যাঁ, আমার জন্ম কলকাতায় হতে পারে, আমি বাঙাল। আমার আমার আদিবাড়ি হচ্ছে রাজশাহী, ষোলগাছির নওগাঁ। ফলে ঘটিদেরকে অতটা দেখতে পাই না। হ্যাঁ, আর আরও একটা কথা বলতে চাই, কোচির সাথে আমার ট্র্যাকে যদি কাজ করে আমাকে বলুক, আমার কোনো ব্যাপার নেই। আমার সাথে তারা কোনো সম্পর্ক না রাখে, কারণ কোচিকে আমি যখন চান্স দেবো না, মানে তারা চান্স দেবে না, নেভার। কোচিকে উপসভা যতক্ষণ না চান্স দেবে, কোচি কটা কি কাজ করেছে, মানি ইজ এভরিথিং। কোচি একটা জিনিস বলে, মানি ছাড়া কিচ্ছু বোঝে না। কোচির কাছে কিন্তু আলাদা কোনো ফিলিংস নেই। একটা কথা বলবো, কোচি একটা জিনিস বোঝে, টাকা। মানি ইজ এভরিথিং। আমি জানি, আমি সেটা বলতে চাই। কোচিকে নিয়ে যেসব প্রোডাকশন হাউস, মানে ক্যাপ্টেন ডায়মন্ড এন্টারটেইনমেন্টের সার্কেলের মধ্যে যারা আছে, আমার যত কাছে বন্ধুরা আছে, তারা যদি চান্স দেয়, আমি তাদের সাথে যোগাযোগ অ্যাটলিস্ট রাখবো না। ড্রেস পরবে এইগুলি, কোচি, ওরে কোচি বুড়ি, ও বুড়ি, তোমার কিছু হয়? নারীদের যেগুলো আছে সেগুলো তোমার সিমটমসগুলো হয় কি? আমার সন্দেহ লাগে, ঘোরতর সন্দেহ লাগে।